ইরান যুদ্ধে মার্কিন সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তোলার বড় মূল্য দিতে হচ্ছে এবার জার্মানিকে। দেশটি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইতালি ও স্পেনকেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি, যদিও এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বার্লিন। ইরান যুদ্ধে নানাভাবে ন্যাটো মিত্র দেশগুলোকে যুক্ত করার চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউরোপের দেশগুলো এগিয়ে না আসায় মিত্রদের ওপর চরম ক্ষিপ্ত তিনি। তাদের কাপুরুষ সহ প্রকাশ্যই নানা কটূক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সম্প্রতি সে আগুনে ঘি ঢেলেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের এক মন্তব্য। তিনি দাবি করেন ইরানের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে, এমনকি যুদ্ধে মার্কিন সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরপরই মের্জকে ভেঙে পড়া দেশকে ঠিক করার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে এতেও ক্ষান্ত হননি তিনি। এবার দেশটি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে বলেও জানানো হয়। গণমাধ্যমের তথ্য বলছে ৫,০০০ সেনা প্রত্যাহারের পরও জার্মানিতে অবস্থান করবে আরও ৩০,০০০ মার্কিন সেনা। এদিকে শুধু জার্মানি নয়, ইরান যুদ্ধের সহযোগিতা না করায় ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের যখন তাদের প্রয়োজন তারা পাশে ছিলেন না, তারা আমাদের কোনো সাহায্যই করেনি। আর স্পেন তো জঘন্য ছিল, একেবারে জঘন্য। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইতালিতে প্রায় ১৩,০০০ এবং স্পেনে প্রায় ৩,৮০০ মার্কিন সেনা অবস্থান করছে। তবে অনেকেই মনে করেন এ সেনা পুরোপুরি প্রত্যাহার সহজ হবে না যুক্তরাষ্ট্রের জন্য। আফরিন মৌ, নিউজ 24।